দেব এটা কি শুরু করেছে ভাই? না মানে একটা লিমিট আছে, সেই লিমিটটা কিন্তু ক্রস করে যাচ্ছে দেব। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবো বন্ধুরা। তো দেব মানে আর মানে কোনো রেকর্ড বাকি থাকবে না ভাঙতে, যেটা দেব ভাবে সেটা অন্য কেউ ভাবে না। এবং আমি বারবার একটা কথা বলেছি যে দেব যে ট্র্যাকটা চেঞ্জ করতে পারে, যেভাবে নিজেকে পরিবর্তন করতে পারে, সুইচ ওভার করতে পারে, এবং যে সারপ্রাইজগুলো দিনের পর দিন দেব তার অগণিত দর্শকদের কাছে দিয়ে চলেছে, সেটা কিন্তু অন্যান্য যে কোনো নায়কের, বিশেষ করে এই প্রজন্মের যে কোনো নায়ককে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট। বন্ধুরা বুঝতেই পারছো আমি আজকে কি বিষয় নিয়ে ভিডিওটা বানাচ্ছি। খাদান সিনেমার ফার্স্ট লুক নিয়ে। আজকে ফার্স্ট মর্নিংয়ে কিন্তু আনন্দবাজার পত্রিকাতে বেরিয়ে গিয়েছিল তাদের লুক। বিভিন্ন লুকগুলোকে আমরা দেখলাম যে অনেকটা বিয়ার্ড বাড়িয়েছে দেব, গোফদারিগুলো অনেকটা বাড়িয়েছে, একটা অন্যরকম লাগছে। তার চাহনিটা, তার যে এক্সপ্রেশন, অনবদ্য লাগছে, অন্যরকম লাগছে। ঠিক আছে, প্লাস যিশু সেনগুপ্ত খোল বাজাচ্ছেন, ফ্রন্ট থেকে দেখাচ্ছে। আগের যেটা মোশন পোস্টার এসেছিল যিশু সেনগুপ্তের একটা ডায়লগস দেখতে পেয়েছিলাম, একটা আগুন ধরানো ডায়লগ ছিল সেখানে, বাট সেটাতে মানে ব্যাক ফেসটা আমরা দেখতে পেয়েছিলাম ব্যাকগ্রাউন্ড থেকে। বাট হ্যাঁ, এটা কিন্তু ফ্রন্টে কভার করা হয়েছে, দারুণ একটা লাগছে দেখতে। এবং ইদিকা পালকে দেখতে পেলাম, স্নেহাকে দেখতে পেলাম। স্নেহার কাজ তোমরা দেখতে পাবে, একটা অন্যরকম লুকে স্নেহা থাকবে। আর তোমার আমাদের বারখাকে দেখতে পেলাম। এবং সবচেয়ে বড় কথা, অনির্বাণ চক্রবর্তীকে একটা অন্য লুকে তোমরা দেখতে পাবে। ওই রকম লুক তোমরা এর আগে কখনো অনির্বাণ চক্রবর্তীকে দেখোনি। এবারে বিষয়টা হচ্ছে, এইটা তো আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে, তার কিছুক্ষণ পরে, জাস্ট কিছুক্ষণ আগে আমি নোটিফিকেশান এলো আমার কাছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে দুটি পোস্টার, মানে মেন যে মুখ্য চরিত্র দুটি যাদেরকে নিয়ে বেসিক্যালি এই গল্পটা, তাদের পোস্টার কিন্তু রিলিজ করে দেওয়া হলো। এবং সেটা অত্যন্ত ডার্ক একটা শেডে করা হয়েছে, যে কালার প্যালেটটা ইউজ করা হয়েছে, যে সেটসটা, সিরিয়াসলি বলছি কেজিএফের যে ইয়াস, আমাদের কেজিএফ সিনেমার মতো কিন্তু একটা ফিল দিচ্ছে। এটা বলতে আমি বাধ্য হচ্ছে, আমি নট মানে কোনো কম্পেয়ার করছি না, কোনো তুলনা করছি না কোনো সিনেমার সাথে, সাউথের সাথে বাংলার, তাহলে খুব অন্যায় করা হবে, কোনো তুলনা করলে ছোট করা হবে। বাট তুলনা নয়, বাংলা অনেক ভালো কাজ করার চেষ্টা করছে। সেটা ইন্সপিরেশান হতেই পারে, কাউকে দেখেই তো কেউ শেখে। বাট বাংলা সিনেমাতেও কিন্তু এর আগে অনেক ডার্ক সাইডে কাজ হয়েছে, আমরা তো সেইভাবে কালারটাকে ওইভাবে ডেভেলপ করতে পারিনি, বা বাংলার কালচার ওটা নয়। বাট তার সত্ত্বেও, যেহেতু কয়লা খনি নিয়ে গল্পটা, কয়লা খনিকে কেন্দ্র করে বন্ধুত্বে বিরোধ রয়েছে, এবং যিশুর সাথে দেব ফার্স্ট বন্ধু থাকবে, তারপরে কিভাবে তাদের শত্রুতা হবে, বিভিন্ন কিছু কিছু জিনিসপত্র থাকবে। এবং সবচেয়ে বড় কথা, কয়লা খনিতে যারা কাজ করে তাদের প্রচুর শ্রম দরকার হয়, প্রচুর মেহনত লাগে, প্রচুর পরিশ্রম লাগে, প্রচুর মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এবং সেখানে রক্তারক্তির একটা ব্যাপার, কিভাবে কি ঘটবে ঘটনা, এবং সেই ঘটনা, সেই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু নিয়ে একটা স্ট্রং গল্প কিন্তু তৈরি করেছেন সুজিত দত্ত পরিচালক মশাই। এবং সুজিত দত্তের আমরা কাজ, অর্থাৎ রিনোদা, তার কাজ আমরা এর আগে দেখেছি ইন্ডিপেন্ডেন্ট কাজ। সেই অর্থে বড় প্রোডাকশান হাউস বলতে এই ফার্স্ট টাইম তার এত বড় মুভি রিলিজ করছে, যেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দার ফিল্মসের তরফ থেকে যে ব্যানারে যে আসছে। এবং এই গল্পটায় যেহেতু দেব, যিশু, মানে বড় বড় তারকারা রয়েছেন, সো এই সিনেমাটা কিন্তু একটা অন্য লেভেলে চলে যাবে। এবং যদি পোস্টারের মতোই, পোস্টার যেটা দেবের লুকটা, আমি তো রীতিমতো মানে ছিটকে গেছি ভয়েতে। দুটো হাতে দুটো কুরুল টাইপের দুটো অস্ত্র, ঠিক আছে, মারণাস্ত্র রয়েছে, এবং দেবকে ওই বিরাট অবস্থা দেখতে লাগছে, আর কীভাবে ভয়ঙ্করভাবে চেয়ে আছে একটা মানে অন্যরকম লুকে তোমরা দেখতে পাচ্ছ। মানে সিরিয়াসলি এই রকম লুকে আমরা কখনো দেখিনি, যে অন্ধকারের মধ্যে রয়েছে, পেছন দিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, নিচে লাশ পড়ে আছে, মৃতদেহ পড়ে আছে। সো অন্য রকম আলাদা কিছু করতে চলেছে এই বইটা, প্রচণ্ড লেভেলের অ্যাকশান থাকবে। ঠিক আছে, মানে ছাড়খাড় করে দেবে খাদান যখন হলে রিলিজ পাবে। তোমরা দেখে নিও বন্ধুরা, যে এতদিন পরে দেব ফিরছে অ্যাকশান সিনেমায়, সো আলাদা লেভেলের হবে। এবং যিশু
ভালো স্ক্রিপ্ট না হলে যিশু করতো না পরিষ্কার কথা। সেই রকম স্ট্রং কিন্তু যিশুর ক্যারেক্টার ওখানে দেওয়া হয়েছে। যিশুর যে স্ক্রিপ্টটা তোমরা যারা খাদান সিনেমাটা দেখবে তোমরা বুঝতে পারবে যে যিশুর ডায়লগ ডেলিভারি বা যিশুর স্পেস কিন্তু দেওয়ার থেকে কম কিছু না। সো দুজনের সিয়ানে টক্কর দেখা যাবে, একটা ভালো যেমনি বন্ধুত্ব দেখা যাবে তেমনি কিন্তু তাদের শত্রুতা বা ওই যে বিরোধটা, ঠিক আছে, সেই লেভেলের কিন্তু ফেস অফ থাকতেই চলেছে। তো অসাধারণ কিছু একটা আসতে চলেছে বন্ধুরা। খাদানের পোস্টার তো রিয়াকশান তোমাদেরকে দিলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিই। একটা কথা মানতেই হবে, দেব কিন্তু খেলতে এসেছে এবং সে জিততে চায়, এবং আমার মনে হয় যে কাউকে মনে হয় জিততে দেবে না দেব, সবাইকে হারিয়েই একা যুদ্ধ জিতবে। তো বন্ধুরা, টিজারের জন্য অবশ্যই ওয়েট করে আছি। তো তোমরা যারা ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।